আসসালামু আলাইকুম। এখান থেকে কয়েকদিন আগে আপনাদেরকে আমার যে চীনা হাঁসের ডিমগুলো সংগ্রহ করার ভিডিও দেখাইছিলাম। তো সেই ভিডিওটা করার সময় আমরা যেটা করেছিলাম সেটা হলো ওদের সেই কোঠার ভেতর থেকে সবগুলো ডিমই আমরা নিয়ে নিয়েছিলাম। তার জন্য দেখেন আজকে আমাদের হাঁসগুলো সেখানে আর ডিম পাড়ে না। দেখেন কোথায় এসে ডিম পাড়ছে? আমাদের ঘরের বা এই একটা রান্নাঘরের চালের উপরে ভেন্টিলেটরের ভিতর থেকে দেখেন ডিম পাড়ছে ওরা। প্রতিনিয়ত এখানেই ডিম পাড়ছে। তো তার জন্য এখান থেকে কষ্ট করে ডিম সংগ্রহ করে নিতে হয়। তো এখান থেকে ডিম নিয়ে আজকে আমরা ওদের যেই আ জায়গাটা ছিল ওখান থেকে আমরা একটা ক্যারট নিছি। ক্যারট নিয়ে আমরা এই ক্যারটের ভিতরে এদের জায়গা করে দিব। এখানে আল্লাহর রহমতে এরা ডিম পেড়ে দিবে। আর তো যাই হোক এখানে আগে আমরা নিয়েছি পল আর নিয়েছি কিছু নারকেলের গাছের যে ভিতরে যে অংশটা থাকে নরম যেটা ওইটা দিয়ে যে তাওয়াটা বানায় দিচ্ছি। আর দেখেন প পলগুলো সুন্দর মতন কেটে নেওয়া বা হচ্ছে যে ঝুরো যে পলগুলো আছে সেগুলোই আমরা এখানে ব্যবহার করতেছি। আর এই পলগুলো সুন্দর মতন দেওয়ার পরে আমরা যেটা দিব হলো সেটা নারকেলের যে ভিতরের গাছের যে ভিতরের ছোট যে নরমগুলো অংশ থাকে শুকনা বা মরা গাছের ওইটাই দিয়ে দিচ্ছি। আর দেখেন এই ডিমগুলোর এই মালিক হলো এই একটা। আরো আছে যে সেগুলো আপাতত এখানে নেই, পুকুরের ভিতরে আছে। তো যাই হোক এখানে এটা দিয়ে তারপরে ডিমগুলো আমরা সুন্দর মতন দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে মোট প্রায় মনে হয় ১১ টা না ১২ টার মতন ডিম হইছে আমার খেয়াল নেই। তো যাই হোক ডিমগুলো সুন্দর মতন দেওয়ার পরে আমাদের যে কোটার ভিতরে আছে ওদের যে আগের দিন যেইখান থেকে ডিম নিয়েছিলাম ওইখানেই দিয়ে দিব। কিন্তু ভিন্নতা হলো একটা পাত্রে করে দিয়ে দিব। যার ফলে হবে এরা এই পাত্রে ডিম দিবে আর ডিম দেওয়ার পরে এরা যখন কুঁচে আসবে তখন এরা নিজে থেকেই এখানে তাওয়া দিতে বসে যাবে এবং ইনকিউবেশন করে বাচ্চা ফুটাবে। আর পরবর্তীতে এখানে একটা ইট দিয়ে শক্ত করে বসায় দিব। আর এরা এখানেই ডিম পাড়ে এখানেই তাওয়া দিতে কুঁচে বসে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।